আমরা মুসলিম, দিন ইসলাম এবং ইসলামের অনুশাসন কোরআন সুন্নাহ মোতাবিক চলা, শরিয়া মোতাবেক চলা, এটা হলো আমাদের জন্য অবশ্যই করণীয়, পালনীয়, অনিবার্য। কিন্তু আমরা এটাকে সঠিকভাবে পালন অনেক ক্ষেত্রে করি, অনেক ক্ষেত্রে করি না। কিন্তু আমাদের এখানে মূল হলো ঐক্যের অভাব, ঐক্য এবং সংহতির অভাব। আজকে কেন আমাদেরকে এই নিয়ে দাবি করতে হবে? এটা আমাদের তাকিদ থাকা উচিত যে রোজা ফরজ, রমজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি হুদাল লিন্নাস, মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য। মানুষকে লিন্নাস বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার পার্থক্যকারী রূপে। দেখেন ঘটনাটা, হোয়াট ইজ রং অ্যান্ড হোয়াট ইজ রাইট, ইট হ্যাজ টু বি আইডেন্টিফাইড থ্রু হোলি কোরআন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহর, ফামান শাহিদা মিনকুম আশ-শাহর, তোমাদের মধ্যে কেউ যখন এই মাসটা প্রত্যক্ষ করবে ফালিয়াসুমহু, তোমরা সিয়াম সাধনা শুরু করে দাও। আমান কানা মারিদান আও আলা সাফারিন, কেউ যদি অসুস্থ থাকো অথবা সফরে থাকো, ফাইদ্দাতু মিন আইয়ামিল উখার, তা পরবর্তীতে পূরণ করে দেবে। ফরজ, ছাড়াছাড়ি নাই। হ্যাঁ, অজুহাত থাকলেও অজুহাত সরে গেলে পালন করতে হয়, এত অনিবার্যতা এই রোজা পালন করা। একটা রকম অন্যতম এই রমাদান, কিন্তু আমরা কেন এটা পারি না? কারণ আমাদের অজ্ঞতা। ওই যে একটু আগে সূরা বাকারা থেকে ওয়াল্লামাল আদম আল আসমা কুল্লাহা, এটা কি? আল্লাহ রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন, সূরা জুমার মধ্যে পড়েছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই তো নাকি? ইগনোরেন্ট পিপুলের মধ্যে তিনি রসুল প্রেরণ, ইগনোরেন্ট পিপুলের মধ্যে, অজ্ঞ মানুষের মধ্যে রসুল ইয়াতলু আলাইহিম, তার আয়াত সমূহ, আয়াতিহি, আরও অনেক আছে এর মধ্যে, এটা সূরা জুমা। তো আমরা সেই আয়াতিহির ব্যাখ্যায় যে এত বিভেদ আমাদের মধ্যে কেন হবে? আমি যখন ধর্ম মন্ত্রণালয়ে ছিলাম, দায়িত্বে ছিলাম, এবং পদাধিকার বল ধর্মমন্ত্রী জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি হন। এখন এই নিয়মই ঠিকই আছে, আমার টাইম ইনশাল্লাহ এই বিতর্কের সৃষ্টি হয়নি। আমি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তবে হ্যাঁ, আজকে চাঁদ দেখা কমিটি যারা আছেন জাতীয়তা, জানি না তারা এই বিষয়ে কতখানি পারঙ্গম। আজকে চন্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি কর্তৃক যে উপস্থাপিত আজকের এই যে পেপার, এই যে কাগজখানা, এই যে প্রবন্ধ, এইটা সম্পর্কে তারা কিছু জানেন কিনা তাদেরকে জানাতে হবে আমি মনে করি। আর এখানে যারা এই কমিটিতে যারা আছেন, কি ক্রাইটেরিয়াতে তারা এই কমিটির অন্তর্ভুক্ত হতে পারেন? শুধু কি পদ অধিকার বলে না, যদি কেউ কোনো দায়িত্ব পান, কী দায়িত্ব আমি পালন করব সে সম্পর্কে তার সজাগ এবং সচেতন হতে হবে, যেহেতু সেটা তার ব্যক্তিগত ব্যাপার না, সমষ্টিক ব্যাপার। তার ব্যক্তিগত ভুলের জন্য সে দায়ী থাকবে একা, কিন্তু সমষ্টিক ভুল যখন হয়ে যায়, সমষ্টিক যখন ক্ষতি হয়, তখন সার্বিক ক্ষতির দায়ভার গ্রহণ করতে হবে। তা আজকে আমি মনে করি, আজকে এখানে যে প্রবন্ধ পাঠ করা হলো, এটাকে আরও ওরিয়েন্টেশন দরকার আছে, শুধুমাত্র প্রেস ক্লাবের এই গণ্ডির মধ্যে না, এটাকে আরও ছড়িয়ে দিতে হবে। কারণ যে দেশে 95% মুসলিম, সেই দেশে আমাদের এটাকে ছড়িয়ে দিতে তো কোনো অসুবিধা নাই। আমি মনে করি যে এই চন্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটির যে উদ্যোগ, আমি আগে এত জানতাম না, সবসময় পড়েছি এটা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব। তো যে সময় সেই 17 সালের যে আপনাদের যে পরিশ্রম ছিল, যেটাকে সূর্যের আলো দেখতে দেওয়া হয়নি, এটা দাবি করেছেন, আমি মনে করি সঠিক। এবং
এটাকে বের করে আনতে হবে, কারণ তখন তো একটা অন্ধকার যুগই ছিল। আয়ামে জাহেলিয়া তার কত কি, তার থেকেও খারাপ অবস্থা ছিল। সেই অন্ধকার থেকে টেনে বের করে আনা যায়। এখন তো আলোক উজ্জ্বল সুন্দর দিন আমরা দেখতে পাচ্ছি, এখানে তো আনা খুব কঠিন আছে বলে আমি মনে করি না।